আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষার কুমিল্লা ক্যাডেট কলেজের যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে কি বলা ছিল, এই যে এইখানে কুমিল্লা ক্যাডেট কলেজের এখানে প্রশ্নটি দেয়া আছে। তো আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই প্রোগ্রামটি মূলত ডু হোয়াইল লুপ ব্যবহার করে এই গসাগু নির্ণয়ের একটি প্রোগ্রাম এখানে দেওয়া আছে। তো আমাদের এটাকে ফর লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখতে হবে এবং ফ্লোচার্ট অঙ্কন করতে হবে। এই যে গ আর ঘ নম্বরের প্রশ্ন আমি এখানে ছোট করে লিখে রেখেছি। তাহলে এই বিশেষ করে একটি সংখ্যা, দুটি সংখ্যার গসাগু নির্ণয়ের জন্য আমাদের প্রথমে ফ্লোচার্ট অঙ্কন করব, এরপর ফর লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখব। তো যাই গ নম্বরের সমাধান আগে করি। তো ফ্লোচার্ট হচ্ছে একটি প্রোগ্রামের কোন ধাপে কী করব তার চিত্রভিত্তিক নির্দেশনা বা উপস্থাপন। প্রথমে এইভাবে আমরা ছক অঙ্কন করব একটি, এটা শুরুর প্রতীক। এরপরে ইনপুট হিসেবে দুইটা সংখ্যা নিব, একটা নাম দিলাম এল আর একটা নাম দিলাম এস। এইখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে দুটি সংখ্যার গসাগু নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই একটি ছোট সংখ্যা হতে হবে এবং এইখানে এস ছোট এবং এল বড় হতে হবে, সেইভাবে আমরা উপস্থাপন করেছি। এরপরে আমরা এখানে এই আর মানে আর আমরা ভাগশেষের জন্য আর নির্ধারণ করেছি। আর সমান এলকে এস দিয়ে ভাগ করে ভাগশেষ নির্ণয়ের সূত্র এইটা। আমি আবারও বলছি, লক্ষ্য, আমরা আর এর মান শূন্য কিনা সেটা যাচাই করব। এই প্রতীককে এই সিদ্ধান্ত প্রতীক বলা হয়। সিদ্ধান্ত প্রতীকের মধ্যে লিখলাম আর ডাবল ইকুয়াল টু 0, অর্থাৎ আর এর মান কি 0? যদি 0 হয় তার মানে কি নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। সেক্ষেত্রে এই ফলাফল যেটি হবে, মানে বিশেষ করে সেটি হচ্ছে আমাদের গসাগু, মানে স্মল ছোট সংখ্যাটা গসাগু হবে। আর যদি 0 না হয়, ইয়েস হলে নিচে ফলাফল প্রকাশ করবে। আর যদি নো হয় তাহলে বাম দিকে যে এই এস এর মানকে এল এর মান ধরে এবং আর এর মানকে এস এর মান ধরে আরেকবার ভাগশেষ নির্ণয় করবে। আবারও বলছি, লক্ষ্য করি, আর যদি এটা শূন্য হয় চেক করে, মানে ভাগশেষ শূন্য মানে কি এটি নিঃশেষে বিভাজ্য, তাহলে যেটি দ্বারা ভাগ করেছি সেটি হচ্ছে গসাগু, প্রোগ্রাম শেষ করে দিবে। এইটা হচ্ছে এই ফ্লোচার্ট। তো এইখানে আরেকটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আরেকবার আমি রিপিট করতেছি। প্রথমেই স্টার্ট করব, তারপরে ইনপুট হিসেবে এল আর এস নিব। এল বড় হতে হবে, এলকে এস দ্বারা ভাগ করে ভাগশেষ নির্ণয় করব। ভাগশেষ যদি শূন্য হয়, মানে কি আর এর মান যদি শূন্য হয়, তাহলে আমাদের এই বিশেষ করে যেটা ছোট সংখ্যা সেটাই আমাদের গসাগু বলে গণ্য হবে। আর যদি শূন্য না হয় তার মানে কি ভাগশেষ থাকলে আবার ভাগ করব, কিন্তু সেই ক্ষেত্রে এস এর মানকে এল ধরবো, মানে ছোট সংখ্যাটাকে বড় সংখ্যা ধরবো, আর আর এর মানকে এস ধরবো, অর্থাৎ আর এর মান দিয়ে এসকে আবার ভাগ করব। এই যে আর এর মান দিয়ে এসকে আবার এলকে আবার এস দ্বারা ভাগ করব, মানে কি এখানে তো আর এর মানটা এস ধরেছি, ভাগ করে আবার ভাগশেষ নির্ণয় করব। যখন ভাগশেষ শূন্য হবে, বারবার এই কাজটা ঘুরে ঘুরে করবে, যখন ভাগশেষ শূন্য হবে তখন গসাগু ওই যেটা দিয়ে ভাগ করেছে এটা গসাগু হিসেবে গণ্য হবে। তো এইভাবে আমরা এই ফ্লোচার্ট অঙ্কন করতে পারি গসাগু নির্ণয়ের। এবার আসি সি প্রোগ্রাম। সি প্রোগ্রামে এইখানে একটি বিষয় বলে রাখি, এখানে সি প্রোগ্রাম লেখায় আছে, জাস্ট এই দুটা বাদ দিয়ে এখানে ফর লিখব, সি প্রোগ্রাম লেখা। তো আবার আমরা সে উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের ঘনঙে বলেছিল ফর লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখো। তো এই সি প্রোগ্রাম তো এখানে লেখায় আছে, এটা দেখে দেখে লিখবো। খালি ডু আর হোয়াইল আছে না, এই দুটো যে সাদা কালার দিয়ে রেখেছে, ওই দুটো অমিট করে ফর ব্যবহার করব। তো সি প্রোগ্রাম যদি লেখা থাকে সেটারই যদি সি প্রোগ্রাম লিখতে বলে তাহলে কিন্তু আমাদের অনেক সহজ হয়। যেমন এই যে এখান থেকে শুরু করে স্ক্যানে পর্যন্ত সবগুলি পরিবর্তন হবে না, সেম হবে, কোনো পরিবর্তন নাই। ডুটা বাদ দিব, বাদ দিয়ে এখানে ফর লিখে এই যে হোয়াইলের মধ্যে যেটুকু আছে সেটুকু ফরের সাথে সেট করে দেবে এখানে, জাস্ট এইটুকুই। আর সব এই হলুদ কালার যেগুলি লিখেছি সব সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না। এখন একটা কথা, সেটি হচ্ছে এই যে এইখানে প্রিন্টএফ ডাবল ব্যবহার না করে একবারে করতে পারি আমরা।
এখানে দুইবার স্ক্যানে প্রিন্টএফ ব্যবহার করেছি, আমরা একবারে লিখতে পারি। আচ্ছা আমি লিখে দেখাচ্ছি। এই যে লক্ষ্য করি, প্রথমে লিখবি ইনক্লুড stdio.h মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। int মানে ইন্টিজার টাইপ ডেটার জন্য নির্ধারিত কিওয়ার্ড, এল, এস আর আর, এই তিনটা লিখলাম, তাই না? এই তিনটা ভেরিয়েবল। এখন প্রিন্ট এফ এর মধ্যে আমরা ইন্টার টু নাম্বারস, আগে তো লিখেছিলাম প্রিন্ট এফ দুইবার ছিল প্রশ্নে, ইন্টার ফার্স্ট নাম্বার, ইন্টার সেকেন্ড নাম্বার, আমরা একবারে 2 নাম্বার লিখলাম। ফলে স্ক্যানএফ এর মধ্যে আমরা এখানে %d দুইবার লিখব, একটা এল এর জন্য একটা এস এর জন্য, আর আর এর মানটা বের হবে। তারপর অ্যান্ড এল অ্যান্ড এস লিখব। এরপরে আমরা ওই ফর লুপের গঠন লিখব। তো ফর লুপের গঠনে এখানে কিন্তু আমাদের কাউন্টার আপডেট বা কাউন্টার এর জন্য নির্ধারিত, এখানে কোনো কাউন্ট করার জন্য কোনো আলাদা ভেরিয়েবল নিব না, সেজন্য শুধুমাত্র এই ইফ ফরের মধ্যে আমরা এই যে মাঝখানের কন্ডিশনটা লিখে দেব। কি কন্ডিশন লিখে দিব? এল %s মানে এলকে এস দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য না হয় তাহলে আমাদের এই বডির মধ্যে কাজগুলি করবে। আবারও বলছি, এলকে এস দ্বারা ভাগ করে নট ইকুয়াল টু 0 মানে কি ভাগশেষ যদি শূন্য না হয় তাহলে আবার এই এলকে এস দ্বারা ভাগ করবে। এখন এই পরের যে এলকে এস দ্বারা ভাগ করবে সেইখানে এই যে আমি লক্ষ্য করি, মনে করি 40কে 6 দ্বারা ভাগ করে ভাগশেষ 4 থেকে গেল, এটা আর এর মান, ভাগশেষ শূন্য হয়নি। এবার আবার এই 4 দ্বারাই 6কে ভাগ করব। এখন এই যে ডান দিকে আমি একটু গণনা করে দেখাচ্ছি। এখন 4 দ্বারা যখন 6কে ভাগ করলাম তখন কিন্তু আর কে আমরা এস ধরেছি, কারণ এস দিয়ে এলকে তো ভাগ করেছিলাম। আর এর মানকে 4কে এস ধরেছি, আর এই 6 এস ছিল ওটাকে এল ধরেছি, সেই জন্য আমাদের পরে আবার ভাগ করেছি। ভাগ করে এরকম বারবার এই কাজটা করব। যখন ভাগশেষ শূন্য হবে তখন এটা ভাগ গসাগু হিসাবে গণ্য হবে। এই যেখানে লিখলাম এলকে এস ধরবো, মানে এস এর মানকে এল ধরে আমরা আবার এই এলকে এস দ্বারা ভাগ করব, আর আর এর মানকে এস ধরবো। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি। এইখানে অনেক শিক্ষার্থীর একটু প্রবলেম হতে পারে বুঝতে, আমি ডান দিকে আবার বোঝাচ্ছি। এই যে এইখানে প্রথমে ভাগ করলাম, 40 হচ্ছে এল, 6 হচ্ছে এস, এস দ্বারা এলকে ভাগ করে আর এর মান পেলাম। পরবর্তীতে আবার যখন ভাগ করলাম তখন কিন্তু আর এর মানটা এস হচ্ছে, ছোট সংখ্যা হচ্ছে, আর আগে যেটা এস ছিল সেটা এল হচ্ছে। সেই জন্য এখানে লিখলাম এস এর মানকে এল ধরে আর এর মানকে এস ধরে আবার এই আর এর মান নির্ণয় করব। নির্ণয় করতে করতে যখন দেখব ভাগশেষ শূন্য তখন এই গসাগু হিসাবে গণ্য হবে, গসাগুর মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিব। এইভাবে আমরা লিখতে পারি। আমি আরেকটা বিষয় বলছি, সেটি হচ্ছে এই যেখানে প্রিন্ট এফ ডাবলও ব্যবহার করা যায়, এইভাবেও ব্যবহার করা যায়। প্রশ্নের 2বার প্রিন্ট এফ ছিল তোমরা দেখবে, কিন্তু আমি একবারে 2টা সংখ্যা লিখে দিয়েছি, এভাবেও লেখা যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি